বন্ধুরা, এটা একটা এলাচ গাছ দেখতে পাচ্ছ। এই যে এই ধরনের পাতা, তো আমাদের এলাচ গাছ। এটা খুব সুন্দর এলাচ হয়, বড় এলাচ বলে যেটা, ওটাই। দেখো এলাচ গাছে ফুল এসেছে, ফুলটা দেখো কত সুন্দর দেখতে। দেখো ফুল এসেছে। দেখো এটা এলাচ গাছ, ফুলগুলো এসেছে। এরপরে এতে বড় বড় এলাচ হবে, আর সেগুলোকে শুকনো করে নিলেই হয়ে যাবে বড় এলাচ। খুব সুন্দর এলাচ হয় এই গাছটায়। বেশিরভাগ এলাচ ওই খালের জলেই পড়ে যায়, তো খালের জলটা পরিষ্কারই থাকে। এখানে যেহেতু বাঁশঝাড় আছে, তো বাঁশ পাতা পড়ে একটু নোংরা হয়, কিন্তু যখন স্রোতটা বয়ে যায় জোয়ারের সময়, তখন একদম পরিষ্কার হয়ে যায় জলটা। কিন্তু ওই দেখো দূরে অনেকগুলো ফুল হয়েছে এলাচের, কিন্তু এগুলো আর পাওয়া যাবে না, সব ওই জলেই পড়ে যায়। আর যেগুলো এই যে কাছে হয়েছে, এইগুলো পাওয়া যাবে। এলাচ গাছ বেশ কয়েকবার আমি এলাচ তুলে তোমাদের দেখিয়েওছিলাম, হয়তো মনে আছে কারোর কারোর, হয়তো কারোর কারোর মনে নেই। তো আবার যদি আমি পাই তো অবশ্যই তোমাদের দেখাবো। ধন্যবাদ। বন্ধুরা, এটা একটা এলাচ গাছ দেখতে পাচ্ছ। এই যে এই ধরনের পাতা, তো আমাদের এলাচ গাছ। এটা খুব সুন্দর এলাচ হয়, বড় এলাচ বলে যেটা, ওটাই। দেখো এলাচ গাছে ফুল এসেছে, ফুলটা দেখো কত সুন্দর দেখতে। দেখো ফুল এসেছে। দেখো এটা এলাচ গাছ, ফুলগুলো এসেছে। এরপরে এতে বড় বড় এলাচ হবে, আর সেগুলোকে শুকনো করে নিলেই হয়ে যাবে বড় এলাচ। খুব সুন্দর এলাচ হয় এই গাছটায়। বেশিরভাগ এলাচ ওই খালের জলেই পড়ে যায়, তো খালের জলটা পরিষ্কারই থাকে। এখানে যেহেতু বাঁশঝাড় আছে, তো বাঁশ পাতা পড়ে একটু নোংরা হয়, কিন্তু যখন স্রোতটা বয়ে যায় জোয়ারের সময়, তখন একদম পরিষ্কার হয়ে যায় জলটা। কিন্তু ওই দেখো দূরে অনেকগুলো ফুল হয়েছে এলাচের, কিন্তু এগুলো আর পাওয়া যাবে না, সব ওই জলেই পড়ে যায়। আর যেগুলো এই যে কাছে হয়েছে, এইগুলো পাওয়া যাবে। এলাচ গাছ বেশ কয়েকবার আমি এলাচ তুলে তোমাদের দেখিয়েওছিলাম, হয়তো মনে আছে কারোর কারোর, হয়তো কারোর কারোর মনে নেই। তো আবার যদি আমি পাই তো অবশ্যই তোমাদের দেখাবো। ধন্যবাদ।